আসসালামু আলাইকুম। এবছরের অ্যাডমিশন সিজন এখনও পর্যন্ত চলছে এবং আরও কিছুদিন পর্যন্ত চলবে। ইনফ্যাক্ট নির্বাচনের পরেও কিছু দূর পর্যন্ত চলবে, বাট মেইন যে ধাক্কাটা সেই ধাক্কাটা কিন্তু অলরেডি পার হয়ে যাচ্ছে। অর্থাৎ ঢাবি, জাবি, চবি, সামনে রাজশাহী হবে, বুয়েটের পরীক্ষা দেরি আছে, অবশ্য মেডিকেল হয়ে গেছে অলরেডি। সো একটা পার্ট অফ দ্য হোল অ্যাডমিশন সিজন ইজ অলরেডি ডান। বাট সামনে এগ্রি এবং জিএসটি দুইটা গুচ্ছ এক্সাম এখনও বাকি আছে। যদিও গুচ্ছ এক্সামের মধ্যে জিএসটি সবচেয়ে বড় গুচ্ছ এক্সাম ছিল আগে, এখন জিএসটি ভাঙতে 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 বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমে গেছে। বাট এখনও আমার কাছে মনে হয় যে জিএসটি একটা বড় সুযোগ শিক্ষার্থীদের চান্স পাওয়ার ক্ষেত্রে বা পাবলিকে চান্স পাওয়ার ক্ষেত্রে। এছাড়া এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোরও যে গুচ্ছটা আছে সেটা এখনও ইনট্যাক্ট আছে, সেটা আমার মনে হয় খুবই ভালো একটা সুযোগ। পরীক্ষা একসাথে হয় এবং একসাথে চান্স পাওয়ার সুযোগ থাকে যথেষ্ট ভালো পরিমাণে। সুতরাং ওভারঅল আসো আমরা আজকে আলাপ করব যে আমাদের এগ্রি গুচ্ছ এবং জিএসটি গুচ্ছতে চান্স পাওয়ার জন্য কি কি ট্রিক্স ফলো করা যেতে পারে। এই ট্রিক্সগুলো ফলো করলে খুব ইজিলি ইনশাল্লাহ তুমি হচ্ছে গিয়ে একটা সিট দখল করতে পারবা। সো এই অ্যাডমিশন সিজনের ডিপ্রেসিং সময় আসো একটা ছোটোখাটো স্ট্র্যাটেজিক ভিডিও আমি বলবো, মোটিভেশন খুব বেশি দিব না এই ভিডিওতে, বাট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো আমরা। ওকে, চলো শুরু করা যাক। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি ডিপার্টমেন্টে। লেটস স্টার্ট দ্য ভিডিও। সো দেখো, প্রথম কথা হচ্ছে ভাইয়া, সবসময় আমি একটা কথা বলি যে এগ্রি গুচ্ছ বা জিএসটি গুচ্ছ যেটা আমরা বলি না কেন, দুইটাতেই আসলে ভাইয়া কোশ্চেন ব্যাংকের ভূমিকা অপরিসীম। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই আমি ফার্স্ট পয়েন্ট যেটা রাখছি তোমাদের জন্য সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। ওকে, সো আমরা দেখো, তোমাকে একটা আমি সিম্পল কথা বলি, প্রত্যেক বছর তুমি দেখবা যে ভর্তি পরীক্ষাগুলো শেষ হলে আমরা হালকেনস্টাইন থেকে লাইভ করি। লাইভে গিয়ে আমরা বলি 80%, কোনো বার 85%, কোনো বার 89%, মানে এবার ঢাবিতে বললাম 89%, এত পার্সেন্ট আমরা কমন দিছি। সো তোমার কি মনে হয় যে আমরা আসলে কিভাবে এত পরিমাণ কমন দেই? ঠিক আছে, বা আমার এমনি কিছুদিন আগে আমি যেমন একটা ক্লাস নিয়েছিলাম, ওয়ান শট বা ম্যারাথন ক্লাস, 3.5 ঘন্টার ক্লাস নিলাম, ম্যারাথন ক্লাস। সেখান থেকে ঢাকা ভার্সিটির ম্যাথে কমন আসলো অলমোস্ট সব। যেগুলো শর্ট সিলেবাসের বাইরে ছিল সেগুলো আমি পড়াইনি, সেগুলোর থেকে কমন পাঠাতে পারিনি। সো 3টা MCQ বাদে 12টা, বাকি সব রিটেন চারটা। কীভাবে, কোন জাদু বলে আমি এভাবে কমন ফেলাইলাম, বা আমাদের কোন মানে জাদু বলে আমাদের বইগুলো থেকে এত কমন পড়ে বলো তো? সিম্পল স্ট্র্যাটেজি ইজ কোশ্চেন ব্যাংক। ঠিক আছে, যে জিনিসটা তুমি করতে পারো সেটা আমরা করে দিচ্ছি তোমাদের জন্য। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে বই লিখি, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে ক্লাস নেই, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কোর্স বানাই। আমাদের পুরা প্রতিষ্ঠানের অন্যতম মোটো হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। ইভেন Q&A এর ফুল ফর্মই কিন্তু তোমার কোয়েশ্চেন অ্যানালাইসিস। ঠিক আছে, টেকনিক্যালি, বা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার বা হোয়াট এভার, যাই হোক। সুতরাং কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ইজ দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু এই সময়ে এসে। ঠিক আছে, যখন তোমার সামনে খুব বেশি সময় নাই, আবার একদম কম সময় আছে তাও না, এমন না যে 1 সপ্তাহ আছে, টাইম আছে, আবার খুব বেশিও নাই। প্রশ্ন ব্যাংক থেকে ভাইয়া, ট্রাস্ট মি অন দিস, বোথ জিএসটি গুচ্ছ এবং তোমার এগ্রি গুচ্ছতে মিনিমাম তুমি 70% টাইপ কমন পাবা। টাইপ কমন, তুমি কোশ্চেন যদি মুখস্থ করে লাভ নাই, টাইপটা যদি বোঝো কমন পড়তে বাধ্য। ঠিক আছে, সুতরাং যেই প্রশ্নগুলো আগের বছরগুলোতে আসছে সেই প্রশ্নগুলাই তোমরা আবার পড়বা। এবং এখানে তোমরা আরেকটা জিনিস বোঝার চেষ্টা করো যে গুচ্ছগুলো কিন্তু তোমরা তোমাদের হাতে কিন্তু এখন 3-4 বছরের গুচ্ছের কোশ্চেন আছে। আগে যারা পরীক্ষা দিত, যেমন আমি পরীক্ষা দিয়েছি 21 ব্যাচে, সেবার প্রথমবারের মতো গুচ্ছ ইন্ট্রোডিউস হয়েছিল। সো অনেকেই জানতোই না যে কি পড়তে হবে গুচ্ছের জন্য, কনফিউশন ছিল। 22-এ সমস্যা ছিল, 23-এ সমস্যা ছিল, 25-এ এসে ভাই দেখো এখন ইউ হ্যাভ দ্য চান্স যে লাস্ট 4 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করো, দেখো যে ওরা কোন জায়গাতে বেশি ফোকাস দিচ্ছে, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু আবার প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস, কোশ্চেন ব্যাংকে তোমার বেস্ট ফ্রেন্ড বানায় ফেলো। আমার একটা ভিডিও আছে প্রশ্ন ব্যাংক কীভাবে সলভ করতে হয়, সেটার উপরে আমি চেষ্টা করবো ডেসক্রিপশনে বা তোমরা কমেন্ট করলেও দিয়ে দেওয়ার, যে ভিডিওটা, এই ভিডিও তোমরা দেখতে পারো যে কোশ্চেন ব্যাংক সলভ করার অ্যাকচুয়াল ওয়েটা কি। ঠিক আছে, ওকে, গেল 2, নিজের ভুলের লিস্ট বানাও। ভাইয়া অলরেডি অনেকগুলো অ্যাডমিশন এক্সাম হয়েছে, কোনোটার রেজাল্টও দিয়ে দিছে, কোনো রেজাল্ট দিবে, বাট তুমি অলরেডি জানো তোমার চান্স হবে না বা খারাপ করছো। তুমি জানো যে তুমি কোথায় ভুল করছো। নিজের ভুল সবাই সবচাইতে ভালোভাবে জানে, ট্রাস্ট মি। তোমার অন্য কেউ, তোমার বন্ধু, তোমার বাবা মা, তোমার বেস্ট ফ্রেন্ড, কেউ তোমাকে হচ্ছে ভুল ধরে দিতে পারবে না যত না তুমি নিজে জানো। তুমি কোথায় ফাঁকি দিছো। সো সিম্পল কথা ভাই, একটা কাগজ নাও, সাদা কাগজ নিবা, এইভাবে লিস্ট করবা 1, 2, 3, 4 আমার ভুলগুলা কোথায় ছিল। ঠিক আছে, তুমি যদি নিজের ভুল নাই বুঝতে পারো তাহলে তোমার মধ্যে সমস্যা আছে ভাই। ভুল না বুঝতে পারলে কেউ সংশোধনের রাস্তা খুঁজে পায় না। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু থিঙ্ক, এইটার পিছনে টাইম দাও, আধা ঘন্টা 1 ঘন্টা
রিলস না দেখে, ফোন না টিপে একটু এটার উপর সময় দাও, নিজের উপর কাজ করো যে কোথায় কোথায় ভুল করছিলাম। ফর এক্সাম্পল, কিছু বেশি প্র্যাকটিস করা দরকার ছিল, কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করা দরকার ছিল, পরীক্ষার আগে দিয়ে কম ফোন চালানো দরকার ছিল, হোয়াট এভার ইউ ফিল, লেখো। 1 পেজ না হয় 2 পেজ 3 পেজ ভরে লেখো, লিখে এগুলাকে টানায় রাখো তোমার পড়ার টেবিলের সামনে, অথবা এমন একটা জায়গায় যেখানে তুমি প্রতিদিন দেখবা এবং ফিল করবা যে এই ভুল আবার করা যাবে না। ঠিক আছে, সিম্পল। এই গত বছর একটা এই সেম ধরনের পরামর্শ আমি মানে সিজনের মাঝামাঝিতে দিছিলাম, এবং একটা ছেলে আমাকে পরে মেসেজ করছিল যে ভাইয়া আপনি অনেক কথা বলছেন, পুরো অ্যাডমিশন সিজন অনেক গাইডলাইন ভিডিও বানাইছেন, বাট একটা গাইডলাইন ভিডিওর একটা পয়েন্ট আমার মাথায় গেঁথে গেছে, এবং যেটার কারণে আমি এখন হচ্ছে গুচ্ছতে চান্স পাইছি। সেটা হচ্ছে ভাইয়া আপনি বলছিলেন ভুলের লিস্ট বানাও, এবং আমি সেই ভুলের লিস্ট বানাইছিলাম। তো সেই ছেলেটা ভুলের লিস্ট বানাইছিল, ও আমাকে ছবিও পাঠাইছে, পরে আবার রিকোয়েস্ট করছে ভাই ছবিটা কোথাও দিয়েন না, সো আমি আর দিই নেই। ছবিও পাঠাইছিল যেখানে ও লিটারালি লিখছে, ঠিক আছে, যে ওর পার্সোনাল লাইফের যত ধরনের ভুল করছে ও সেগুলো লিখছে, ঠিক আছে, যে পড়তে বসে ফোন চালানো, বা পড়তে টার্গেট ফিল আপ না করা, মডেল টেস্ট দেওয়ার নয় বাসা থেকে বের হয়ে মডেল টেস্ট না দেয়া, এরকম মানে ওর একদম মানে ও করে হিট করতে পারছে ও নিজেকে। তোমাকে এরকমভাবে হিট করতে হবে, তাহলে তুমি সংশোধনের রাস্তা খুঁজে পাবা, বেটার করার ওয়ে খুঁজে পাবা। তুমি যদি নাই বুঝো তুমি কী কারণে আগেরগুলোতে চান্স পাও নাই, তাহলে তুমি পরেরটাতে চান্স পাবা না, অ্যাজ সিম্পল এজ দ্যাট। ঠিক আছে, সুতরাং এই কাজটা তোমাকে করতে হবে ভাইয়া, ভুলের লিস্ট বানাইতে হবে। 3, বেশি বেশি এক্সাম দেয়া। এইটা একটা কমন উপদেশ, কমন কথা, বাট এই সময় এসে আরও বেশি। কেননা ভাইয়া এখন তুমি আবার শুরু থেকে যদি থিওরি পড়া শুরু করো, আবার একদম গোড়া থেকে যদি সব কিছু শুরু করতে চাও, ম্যাট্রিক্স দিয়ে যদি আবার শুরু করতে চাও, দিস ইজ নট দ্য রাইট ওয়ে, তাই না? কারণ তুমি অলরেডি অনেক কিছু পড়ছো, তুমি অনেক কিছু জানো। সুতরাং এখন যা কিছু জানো সেগুলোর উপর আবার ঘষা মাজা করার চাইতে ইটস বেটার যে তুমি নতুন নতুন জিনিস জানতে চাও, বা এমন এমন জিনিস পারতে চাও যেগুলো তোমার মনে থাকতেছে না, সেগুলো মনে রাখতে চাও। যেগুলো অলরেডি মনে আছে সেগুলো বারবার পড়ে লাভ নাই, সেটার কারণে এক্সাম হচ্ছে বেস্ট ওয়ে। এবং এক্সাম ভাইয়া শুধু দিতে হয় না, এক্সামের থেকে ভুল যেই এমসিকিউ আমার ভুল হচ্ছে, যে রিটেন আমি পারতেছি না, সেগুলো নিয়ে আবার রাতের বেলা পড়াশোনা করতে হয়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার অটোমেটিক্যালি তোমার নিজের ইমপ্রুভমেন্টের জায়গা। তুমি মনে করো তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তুমি মনে করো আজকে থেকে শুরু করে নেক্সট 5 দিনে, ঠিক আছে, কথার কথা তুমি 20টা এক্সাম দিলা। ওকে, 20টা এক্সামে তোমার অফকোর্স অনেকগুলো ভুল হবে, আমি ধরে নিচ্ছি প্রত্যেক এক্সামে তোমার অ্যারাউন্ড 10টা করে ভুল হয়েছে, ঠিক আছে, কমায় ধরলাম কথার কথা। এই যে তুমি 200টা জিনিস, এই 200টা এখন তুমি কি পারো, এই 200টা তুমি এখন ঠিক হয়ে গেছে তোমার, এখন তুমি এগুলো পারো, এগুলো সলিউশন তুমি জানো। এই 200টা থেকে তুমি কি মনে করো না যে 1টা অথবা 2টা অথবা 3টা কোয়েশ্চেন আমাদের মেইন অ্যাডমিশন এক্সামে আসবে? যদি আসে ভাইয়া, তাহলে কি হয় বলো তো, তোমার অ্যাডমিশনের মার্কসের মধ্যে এই যে 1 মার্ক বা 2 মার্ক বা 3 মার্ক যোগ হয়ে যাচ্ছে না, এক্সট্রা অ্যাড হয়ে যাচ্ছে না, এইটাই তোমাকে চান্স পাওয়ানোর জন্য যথেষ্ট। সো ইটস অ্যাবাউট ইমপ্রুভিং লিটল বাই লিটল, একটু 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 করে আমরা ইমপ্রুভ করলে একসময় দেখবে যে অনেক আগায় গেছো। ঠিক আছে, সো এখানে দেখো অফকোর্স তোমার প্রত্যেক এক্সামে 10টা ভুল, আরও বেশি ভুল হবে, তাহলে আরও বেশি পড়বা, যত বেশি পড়বা তত প্রবাবিলিটি বাড়বে কিনা বলো সঠিক হওয়ার, মানে এক্সামে কমন পড়ার। সেইগুলো এক্সামে যদি আমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারি, তাহলে চান্স পাওয়ার প্রবাবিলিটিও বাড়বে। ইটস ম্যাথমেটিক্যাল, এটাকে ডিনাই করার কোনো সুযোগ নেই। এক্সাম বেশি দিলে, সেখান থেকে শিখলে, সেখান থেকে ভুল শুধরাইলে চান্স নিশ্চিত, সিম্পল। ওকে, আচ্ছা, এবার আমাদের এই কোর্স সম্পর্কে একটু বলি। আমাদের দ্য লাস্ট ওয়ার 2.0 এগ্রি প্লাস জিএসটি, এখানে আমরা 25 নভেম্বর থেকে অনেক আগে থেকে অলরেডি ক্লাস শুরু করছিলাম, লাইভ ক্লাস, এবং অলরেডি 64 আর্কাইভড কোশ্চেন ব্যাংক ক্লাসেস আছে। তো যেই পয়েন্ট আমি শুরুতেই বলছি যে কোশ্চেন ব্যাংক ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, সো আমরা এখানে কোশ্চেন ব্যাংকই সলভ করাইছি। এছাড়া তোমাদের জন্য আমরা অ্যানালাইসিস সিরিজের ইবুক রাখছি, আর এই যে এক্সামের কথা বললাম, এইখানে কিন্তু আমরা 200+ এক্সাম দিয়ে রাখছি। তাহলে তুমি চিন্তা করো যে তুমি যখন 200 এক্সাম দিবা, তখন এখানে 0 একটা বাড়বে, ঠিক কি না? তাহলে 2000 কোশ্চেন যদি তুমি এক্সট্রা সলভ করো, বা এরকম কোশ্চেন থাকে যেগুলো তুমি ভুল করছো এবং তুমি ঠিক করো, তাহলে এখানে কি 1, 2, 3-এর জায়গায় কি 10, 20, 30 মার্ক বাড়বে কিনা বলো দেখি? বাড়তে বাধ্য না বলো? তাহলে তোমার চান্স হবে, তখনই তো চান্স হবে নাকি? সিম্পল ম্যাথ, ঠিক আছে, আর কিছু না। সো 200 এক্সাম দিয়ে রাখছি, এবং 5টা ফাইনাল মডেল টেস্ট রাখবো আমরা, যেখানে আমি আর আশিক ভাই তোমাদেরকে আগে একটা ক্লাস নিব যে এই এক্সামের জন্য কিভাবে তোমরা মানে অ্যাপ্রোচ করবা কোশ্চেনগুলোকে, ঠিক আছে, এবং দেন তোমরা এক্সামটা দিবা। হ্যাঁ, তোমাদেরকে আমি স্ট্র্যাটেজি শিখাই দিব যে আগে ম্যাথ দাগাও, আগে বায়োলজি দাগাও, এইভাবে দাগাও, এইভাবে রান মেথডে ম্যাথ করো, এত সময়ের মধ্যে শেষ করো, এগুলা, ঠিক আছে। এবং তারপরে আবার এরর কারেকশন কীভাবে করতে হবে, কীভাবে নিজের ভুলগুলোকে শুধরাইতে হবে সেই এক্সাম থেকে একদম ফাইনালে গিয়ে সেটা। এছাড়া আমাদের তোমাদের জন্য ফেসবুক গ্রুপে সাপোর্টও আছে। সো এই ছিল তোমাদের এই কোর্স সম্পর্কে।
এবার যদি লাস্ট দুইটা পয়েন্ট একটু কথা বলি, 4 নাম্বার পয়েন্ট হচ্ছে রেগুলার নিজেকে মোটিভেট করা। সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এটা মনে করো সময়, হ্যাঁ, আর এটা মনে করো তোমার মোটিভেশন লেভেল। তো মোটিভেশন লেভেলের কি হয়, অ্যাডমিশন সিজনের শুরুতে মোটিভেশন থাকে তুঙ্গে, একটু 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 কমে, পরীক্ষার আগে দিয়ে মোটিভেশন আবার পিক করে, পিক করা একদম ম্যারাথন ক্লাস ওই তোমার করে এরকম এই লেভেলে গিয়ে যখন পরীক্ষাটা দেয় তারপরে গা হাত ছেড়ে দেয়, এইভাবে লো হয়ে থাকে, মোটিভেশন লো হয়ে থাকে। তারপর যদি রেজাল্টটা দেয়, রেজাল্ট যদি খারাপ হয় মোটিভেশন এইখানে চলে যায়। তারপরের দিন আনাস ভাইয়ের ভিডিও দেখে, এই আনাস ভাইয়ের ভিডিও দেখে মোটিভেশন এইখানে উঠে যায় আবার। তারপরে আবার আস্তে 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 ড্রপ করতে থাকে, ড্রপ করতে থাকে, ড্রপ করতে থাকে, ড্রপ করতে থাকে। আবার একটা এক্সাম আসে, মনে হয় যে পড়ালেখা তো করতে হবে, আবার একটু পিক করে আবার ড্রপ করতে থাকে, ড্রপ করতে থাকে, ড্রপ করতে থাকে, আবার একটু পিক করে আবার ড্রপ করতে থাকে, ড্রপ করতে থাকে। এই হলো তোমাদের গ্রাফের অবস্থা, মোটিভেশনের গ্রাফের। ঠিক আছে, এখন আমার চেষ্টাটা হচ্ছে ভাইয়া ওয়াই নট, আমি আনাস ভাইয়ের ভিডিও দেখে মোটিভেটেড হয়েছে, ফাইন। তারপরের দিন আমার মোটিভেশন ড্রপ কেন করতেছে? কারণ আমি নিজেকে মোটিভেট করতে পারতেছি না, মোটিভেশনটা অন্যজনের থেকে আসতেছে, মোটিভেশনটা প্রত্যয় ভাই থেকে আসতেছে, আশিক ভাই থেকে আসতেছে, আনাস ভাই থেকে আসতেছে, মোটিভেশনটা ইউটিউবের ভিডিও থেকে আসতেছে, আলাক পান্ডে থেকে আসতেছে, মোটিভেশনটা আমার ভেতর থেকে আসতেছে না। এই জন্য শুরুতেই বলছি ভুলের লিস্ট বানাও। ভুলের লিস্ট বানালে মোটিভেশনটা তোমার নিজের ভেতর থেকে আসবে। কেন তুমি একটা পাবলিক ভার্সিটিতে পড়তে চাও? কেন তুমি কৃষিতে একটা সিট চাও, গুচ্ছতে একটা সিট চাও? কেন? এই কোশ্চেনে নিজেকে আস্ক করো। যদি তোমার ভেতর থেকে অ্যান্সার না আসে তাহলে তোমার ভিতরে জীবনও মোটিভেশন আসবে না। আমি বলতেছি না পাবলিক ভার্সিটিতে সিট পাওয়া জীবনের সব কিছু দরকার নাই, তাহলে কষ্ট কেন করতেছো? কষ্ট করিওই না তাহলে, দ্যাটস ফাইন। বাবা মার টাকা থাকলে প্রাইভেটে পড়ো, না থাকলে ন্যাশনালে পড়ো, তাও যদি না পড়তে চাও ব্যবসা করো, যদি পড়তেই চাও বাবা তাহলে ভালো মতো পড়ো। এই হলো আমার পয়েন্ট, বুঝছো? আমার পয়েন্ট এটা না যে পাবলিকে সিট না পেলে জীবন শেষ। আমার পয়েন্ট এইটা যে যদি তুমি মনে করো পাবলিকে সিট পাওয়া দরকার, তাহলে তুমি নিজেকে মোটিভেট করতে পারতেছো কিনা। যদি নিজেকে মোটিভেট করতে না পারো তাহলে পাবলিকের সিট তোমার দরকার নেই, কারণ তুমি ওই সিট পায়ও তুমি ওয়েস্ট করবা দিন শেষে। সুতরাং নিজেকে জিজ্ঞেস করো যে কেন আমি পড়তে চাই পাবলিকে, কেন আমার দরকার, আমার ফ্যামিলির জন্য দরকার, নিজের জন্য দরকার, বাবা মার জন্য দরকার, বিয়ে করার জন্য দরকার, হোয়াট এভার ইট ইজ, নিজেকে জিজ্ঞেস করো, নিজে থেকে মোটিভেটেড হও, তাহলে হলো ওই মোটিভেশনটা স্টিক করবে। আর আনাস ভাইয়ের মোটিভেশন পাইলে মোটিভেশন তুঙ্গে, পরের দিন শেষ। বুঝে গেছে? এই হলো কথা। লাস্ট, তোমরা একটা ভুল করতেছো ইদানিং, আমি কিছু মেসেজ পাইছি এরকম, সেই জন্য এখানে পয়েন্টটা লিখছি। সেটা হচ্ছে তোমরা ভাবতেছো যে অলরেডি 2টা পরীক্ষা দিছি, 2 জায়গাতেই ম্যাথে মারা খাইছি, তাহলে ম্যাথ এবার আমি বা দিয়ে দিব, পড়বই না ম্যাথ। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে এত মার্ক তুলবো যে ম্যাথ কাভার হয়ে যাবে। বিশ্বাস করো, দিস ইজ আ ভেরি সুইসাইডাল আইডিয়া। ওই দিন আমাকে একজন মেসেজ দিতে সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য, যে ভাইয়া আমি যদি ম্যাথ বাদ দিয়ে, ম্যাথ আমি দাগাই না দাগাই 2-3টা দাগাই এটা এক্সট্রা বাদ দিয়ে প্রিপারেশন নিই, তাহলে আমার জন্য কাটমার্ক কত বলেন? ঠিক আছে, সুতরাং ও ম্যাথ দাগাবেই না, ও ম্যাথে ভয় ঢুকে গেছে ওর। ভাইয়া এই জিনিসটা খুবই সুইসাইডাল। কেন? কারণ মনে করো ওই অ্যাডমিশন টেস্টে এরকম হইলো, সরি আমার ঠান্ডা লাগছে একটু, নাকের জন্য বারবার ইয়ে করতেছি। ধরো ওই অ্যাডমিশন টেস্টে এরকম হইলো যে ওই দিনে ম্যাথ সবচেয়ে ইজি ছিল, আর বায়োলজি এমন কঠিন দিছে যে সব বায়োলজি প্রিপারেশন নিয়ে গেছে, সব ভালো মতো পারে, একদম বস বায়োলজির, সেও দেখা গেল যে 20-এ কথার কথা পাস। তাহলে তুমি তো ওরকম বেস্ট লেভেল না, তুমি 20-এ 5 পাবা না, তুমি 20-এ পাবা 2-3, আর ম্যাথ তো দাগাওই নেই, তাহলে বায়োলজিও বাদ হয়ে গেল, ম্যাথও বাদ হয়ে গেল। বুঝছো? সো এই সুইসাইডাল ডিসিশন নিও না, সব সাবজেক্টকে সমান গুরুত্ব দাও, কিন্তু যেই সাবজেক্টে তোমার উইকনেস বা দুর্বলতা বেশি সেই সাবজেক্টে বেশি ফোকাস দাও। উল্টা, মানে উইকনেস যদি বেশি হয় ফোকাসও কি হবে? বেশি হবে, ওটাকে বাদ দেওয়া যাবে না। যেটাতে আমার দুর্বলতা, আমি ঢাবিতে হচ্ছে কথার কথা ফিজিক্সে ভালো করতে পারিনি, এবার আমি ফিজিক্স বেশি মনোযোগ দিয়ে পড়বো। বুঝা গেছে? উইকনেস যেটাতে বেশি ফোকাসও সেটাতে কী দিতে হবে? বেশি দিতে হবে, তাহলেই হচ্ছে অটোমেটিক্যালি ভালো করতে পারবা ইনশাল্লাহ। তো এই ছিল তোমাদের জন্য এগ্রি এবং জিএসটি নিয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। সবার জন্য অনেক ভালোবাসা, দোয়া। আমার জন্য তোমার দোয়া করে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ঠান্ডা নিয়ে যাতে ক্লাস নিতে না হয়, এবং সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।